আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ, শুরুতেই শিরোনাম। আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে শেখ হাসিনার বিবৃতি প্রচার, নতুন করে নেতাকর্মীর উদ্দেশ্যে যে বার্তা দিলেন থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব নতুন বছর ভালো কাটুক, ইউনূসকে শুভেচ্ছা বার্তা নরেন্দ্র মোদীর। এক মাস পরে কেন শুভেচ্ছা বার্তা পাঠালো নরেন্দ্র মোদী, বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। দিকে বৈষম্য বিরোধের কমিটি থেকে একযোগে 6 কর্মীর পদত্যাগ। কে যা এসেছে খালেদা জিয়ার পরীক্ষার রিপোর্টে। জানাবো বিশ্ব ইজতেমার প্রথম ধাপে 6 মুসল্লির মৃত্যু। সবশেষে জানিয়ে দেব কুমিল্লায় নিরাপত্তা হেফাজতে যুবদল নেতার মৃত্যু, ফের বিচার বহির্ভূত হত্যা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে শেখ হাসিনার বিবৃতি প্রকাশ। বিবৃতিতে বলা হয়, প্রিয় দেশবাসী, আপনারা নিশ্চয় অবগত আছেন যে আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। প্রাণঘাতী ক্যান্সার আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এমতো অবস্থায় আমার কোনো প্রকার ক্ষমতা বা রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নাই। আমি আজ স্পষ্ট জানাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে বিএনপি জামায়াতের লোকেরা বিভিন্ন উস্কানিমূলক প্রোপাগান্ডা ছড়িয়ে আওয়ামী লীগের শান্তিপ্রিয় নেতাকর্মীদেরকে হরতাল, অবরোধ সহ জ্বালাও পোড়াও কর্মসূচির দিকে চালিত করছে, যা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণাহ কাজ। আমি বারবার বলেছি, আমি এখন শান্তি চাই, পরকালের পথে জোগাড় করতে চাই। আমি দ্বার্থহীন ভাষায় বলতে চাই, আমি এখনও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং আমি এসব সন্ত্রাস ও জ্বালাপোড়া কর্মসূচির সাথে আমার বা আমার দলের কোনো সম্পর্ক নাই। এমতো অবস্থায় দেশবাসীর প্রতি আহ্বান জানাই, এ সকল দুর্বৃত্ত আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন এবং তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। গত বছরের 5 আগস্টের পর বাংলাদেশের পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। শেখ হাসিনা দেশ ত্যাগ করে বর্তমানে ভারতে রয়েছেন, আর এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে দায়িত্বে ডক্টর মোহাম্মদ ইউনূস। সাম্প্রতিক সময়ে অবশ্য তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ বর্তমানে বাংলাদেশের পরিস্থিতিও খুব একটা সুখকর নয়। এর মধ্যে ইউনূসকে নতুন বছরের শুভেচ্ছা বার্তা জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোহাম্মদ ইউনূসের উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই শুভেচ্ছা বার্তার বিষয়টি নিশ্চিত করেছেন। মোদীর তরফে ইউনূসকে বার্তা দেওয়া হয়েছে, নতুন বছরের জন্য শুভকামনা রইল। হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার 3 দিনের মধ্যে সে দেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পেয়েছিলেন মোহাম্মদ ইউনূস। টালমাটাল এই পরিস্থিতির মধ্যে নরেন্দ্র মোদী ছিলেন বিশ্বের রাষ্ট্রনেতাদের মধ্যে প্রথম যিনি তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন। এখন বাংলাদেশের বর্তমান পরিস্থিতির মধ্যে ইউনূসকে তার শুভেচ্ছা বার্তা পাঠানো ভীষণভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার পর থেকে একদিকে যেমন রাজনৈতিক ও সাম্প্রদায়িক সহিংসতার জেরবার হয়েছে বাংলাদেশ, অন্যদিকে পাল্লা দিয়ে অবনতি হয়েছে ভারতের সঙ্গে সম্পর্কের। সরকারি স্তরে সম্পর্কের অবনতিতে দু দেশের নাগরিকরা জড়িয়ে যায় বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে। হাসিনার ভারতে থাকা নিয়েও বাংলাদেশ আপত্তি জানিয়েছে একাধিকবার। তবে নতুন বছরের শুরুতে মোহাম্মদ ইউনূসের প্রতি নরেন্দ্র মোদীর এই বন্ধুত্বপূর্ণ আচরণ দুই দেশের সম্পর্কের মোড় ঘোরাতে পারে বলে অনুমান করেছেন অনেকেই। বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ নিয়ে ভারতীয় মিডিয়ায় বহু চর্চা হয়েছে, এখনো হচ্ছে। যদিও অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পাওয়ার পর যখন ইউনূস মোদীর থেকে শুভেচ্ছা বার্তা পেয়েছিলেন, তখন তার মধ্যেই তিনি স্পষ্ট করে দিতে চেয়েছিলেন যে ভারতীয় মিডিয়া কার্যত মিথ্যাচার করছে, যে পরিসংখ্যান দেখানো হচ্ছে তা আদৌ নয়। হিংসার ঘটনা হলেও তা আগের থেকে অনেক কমেছে। ইউনূস এও জানিয়েছিলেন, ডিসেম্বর মাসে ঢাকা সফরে যাওয়া ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তাকে বলেছিলেন, হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ নিয়ে ভারতীয় মিডিয়া আর ভারত সরকারের বক্তব্য এক নয়।
এখন নতুন বছরে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা পেয়ে মোহাম্মদ ইউনূস তথা তার অন্তর্বর্তী সরকার কি পদক্ষেপ নেয় তার দিকে তাকিয়ে ভারত বাংলাদেশ দুই পক্ষই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলা কমিটি থেকে ৬ জন একযোগে পদত্যাগ করেছেন। শনিবার ১ ফেব্রুয়ারি লিখিতভাবে এই ঘোষণা দেন তারা। পদত্যাগকারীরা ছাত্রদলের কর্মী বলে জানা গেছে। ঘোষণাপত্রে তারা লিখেছেন, আমরা জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ মহানগর ও উত্তর দক্ষিণ জেলা কমিটির নেতৃবৃন্দের নির্দেশে ৬ জুলাই থেকে ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছি। আমরা এই আন্দোলনে জাতীয়তাবাদের চেতনা থেকে অংশগ্রহণ করি, যার প্রেক্ষিতে ৩৬শে জুলাই ফ্যাসিস্টদের পালিয়ে যাওয়ার মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জন করি এবং বিপ্লব পরবর্তী সময়ে দেশের সংকটময় পরিস্থিতিতে বিপ্লবী ছাত্র জনতার প্রতিনিধি হিসাবে দেশ সংস্কার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি, গত ২৬শে জানুয়ারি ২০২৫ তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগর ও জেলা কমিটি প্রকাশিত হয়। উক্ত কমিটিতে আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ বা অবগত না করে আমাদের ময়মনসিংহ জেলা কমিটি সংগঠক সহ মুখপাত্র, যুগ্ম সদস্য সচিব সহ সদস্য পদে পদায়ন করা হয়। তারা আরও বলেন, আমরা মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আমাদের উক্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে পদায়ন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এই কমিটি থেকে সজ্ঞানে আমরা সকলে পদত্যাগ করছি। এই কমিটির সাথে আমাদের কোনো প্রকার সম্পৃক্ততা নেই। তুরাগ তীরের বিশ্ব ইজতেমায় অংশ নিতে এসে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। রোববার ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাত শুরু হওয়ার কিছু সময় আগে তিনি মারা যান। চলতি বছরের ইজতেমার প্রথম পর্বে এই নিয়ে ৬ মুসল্লির মৃত্যু হল। মারা যাওয়া ব্যক্তির নাম কাজী আব্দুল গফুর, ৭৫, ভোলা চরফ্যাশন উপজেলায় তার বাড়ি। আখেরি মোনাজাত শেষে এ মুসল্লির জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছেলে তারেক রহমানের লন্ডনের বাসায় অবস্থান করে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তার শারীরিক বেশ কিছু পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং এসব পরীক্ষার রিপোর্ট ইতিবাচক এসেছে বলে জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর মোহাম্মদ আল মাহমুদ। শুক্রবার ৩১শে জানুয়ারি লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে থাকা এই চিকিৎসক গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি জানান, খালেদা জিয়ার কিডনির যে সমস্যা ছিল তা অনেকটা উন্নতি হয়েছে এবং অন্যান্য জটিলতাও কমেছে, তবে তার স্বাস্থ্য ঝুঁকি থাকায় লিভার প্রতিস্থাপন সম্ভব হয়নি। ৭ জানুয়ারি কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যে পৌঁছানোর পর খালেদা জিয়া লন্ডন ক্লিনিকে ভর্তি হন। সেখানে তার চিকিৎসা শুরু হয়। হাসপাতালে লিভার বিশেষজ্ঞ জন পেট্রিক কেনেডির নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করেছে। প্রায় ১৭ দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ২৪শে জানুয়ারি রাতে তিনি তার ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন। যৌথ বাহিনীর হেফাজতে কুমিল্লা যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনা নিয়ে এলাকায় তোলপাড় চলছে। ঘটনার পর থেকে নগরীতে ক্ষোভ বিক্ষোভে উত্তাল অবস্থা সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যরা ছাড়াও এলাকাবাসী, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, মানবাধিকার সংগঠন হেফাজতে অবস্থায় থাকা যুবদল নেতার মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে। ২৪শে গণ অভ্যুত্থানের পরও ফের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে বিস্ময় প্রকাশ্য নানামুখী প্রশ্ন তুলেছেন। বলা হচ্ছে, এই ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটত পতিত স্বৈরাচারী হাসিনা সরকারের সময়, কিন্তু এখন আবার কেন? প্রত্যেকে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।